আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, কি অবস্থা? আজকে জটিল একটা রোগের সলিউশন নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আমি আগে আপনাদেরকে এই যে ব্যাটারি কানেকশন লাগানো আছে, তো এটা হচ্ছে রেডমি MI3। এটার ফলটা আমি আপনাকে দেখাই। এটা আমার পাশের এক দোকানদার ভাই দিছে। তো উনি এটার ভিএমআই টিএমআই চার্জিং এসি যা আছে সবগুলো লাইন চেক করছে, আইডি থার্মাল আর ভিএমআই চার্জিং এসিটা চেঞ্জও করছে, কিন্তু এটার ফল্ট হচ্ছে এটা। তো এই যে এটা সেটটা কিন্তু পুরোপুরি রানও হয় না, চার্জও হয় না। এই যে আবার কাটলাম, এই যে। তো এই ফলটা খুবই একটা খুব সহজভাবে একটা সলিউশন আপনাদেরকে দিতেছি যে এরকম ফল্ট আসলে আপনারা কি করবেন। তো এই ফল্ট গুলা ব্যাটারি কানেক্টরের চেঞ্জ লাইন থেকে আসে, যে যতগুলা চেঞ্জ লাইন আছে 6-7টা চেঞ্জ লাইন আছে ওগুলা থেকে আসে। তো ওগুলা ডায়াগনোস করা আমার শেষ। তো এখানে মূলত সার্কিটও ওকে আছে, ব্যাটারিও ওকে আছে, সবকিছুই ওকে আছে, কিন্তু তারপরে এই ফলটা। তো এটাকে আমি আমার একটা নিজের সার্কিট দিই, মানে আমি এখানে আলাদা একটা রেজিস্ট্যান্স দিয়ে একটা সার্কিট বানাই, তারপর কাজটা করে আপনাদেরকে দেখাতেছি। তো এই যে এই ফলটা, এটা খুবই মারাত্মক একটা ফল্ট। এটা আমি অনেকক্ষণ প্রায় 10 মিনিট ডায়াগনোস করার পরে এই ফলটা আমি পাইছি, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার এই বোর্ড। তো এই বোর্ডটা আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, এখানে এই যে এটা হচ্ছে পিএমআইসি 632, পিএমআই 632, যেটা এটা চার্জিং আইসি, পাওয়ার আইসি এবং প্লাস গ্রাফিক্স লাইট সবগুলো এই আইসি থেকে। তো এই আইসিটা যার কাছে ফোনটা আসছিল টেকনিশিয়ান ভাই, উনি এটা চেঞ্জ করে দেখছে এবং আইডি থার্মাল সবগুলো চেঞ্জ করে দেখছে। তো আমি আপনাদেরকে যদি একটু সহজভাবে বুঝাইছি যে এটার ফলটা কি। তো আমি সেটটাকে পুনরায় কানেক্ট করতেছি। তো আমার কাস্টমার বসে রয়েছে, একটু জলদি করতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে আমাদের। তো সেটটাকে আমি কানেক্ট করে নিই চার্জার। তো চার্জার কানেক্ট করলাম, আর মাল্টিমিটার দেখতেছেন আমার ডিসি রেঞ্জে আছে। তো এটা হচ্ছে আমার ব্যাটারি আইডি এই এখানে 1 ভোল্টেজ আসতেছে, মানে 1 ভোল্টের সামান্য বেশি বেশি ভোল্টেজ আসতেছে। আর এখানে হচ্ছে আমার থার্মাল, তো থার্মাল ঠিক আছে, এটা ডিভাইড। এই যে থার্মালের ভোল্টেজটা ঠিক আছে এবং আইডিতে আসতেছে 1.1 ভোল্টেজ আসতেছে, লগভগ 1 ভোল্ট। তো এই যে আমি ব্যাটারি কানেক্ট করলাম। তো ব্যাটারি কানেক্ট করার পরে কি হয়েছে, এই যে আমার যে থার্মালের ভোল্টেজটা আছে সেটা ডিভাইড হয়ে গেছে, একেবারে ডিভাইড হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমার এই যে আইডি লাইনের ভোল্টেজটা কিন্তু ডিভাইড হয় নাই, আইডি লাইনের ভোল্টেজটা ডিভাইড হয় নাই। তো এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এই লাইনটা করা হয়েছে, যে রেজিস্ট্যান্সটা হচ্ছে আইডি লাইনের এটা, যেটা কিনা রেজিস্ট্যান্স ঠিক আছে এবং লাইনও ঠিক আছে। এই যে আমি রেজিস্ট্যান্স চেক করলাম, এই যে 1 ভোল্টে এই ভাষা 1 ভোল্ট। তো এখানে আমি সহজ একটা পদ্ধতিতে এই কাজটা আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে কি করতে হবে, এখানে করতে হবে এই যে আমার আইডি লাইনটা আছে, এই আইডি লাইনের সাথে এখানে গ্রাউন্ডের সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিতে হবে। এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়ে ভোল্টেজটা ডিভাইড করে দিতে হবে এইখানে। তো আমি করে আপনাদেরকে দেখাইতেছি। তো আমি অন্য একটা বোর্ড থেকে একটা রেজিস্ট্যান্স উঠে নিতেছি। তো এখানে দেখতেছেন আমি অন্য একটা বোর্ড নিলাম। তো এখান থেকে আমি রেজিস্ট্যান্সটা উঠে নিতেছি। এখান থেকে আমি একটা রেজিস্ট্যান্স উঠে নিলাম আর কানেক্ট করবো এখানে। এই রেজিস্ট্যান্সটা আমার এখানে কানেক্ট করা দরকার, এখানে। এখানে কানেক্ট করার জন্য আমি একটু ফেস্ট দিয়ে নিব। ব্যাস আমার প্রায় কাজ অর্ধেকটা হয়ে গেছে। তো এখানে আমি কি করব, এখানে এই রেজিস্ট্যান্সের সাথে আমি একটা জাম্পার করে দিব গ্রাউন্ডের সাথে। এখানে আমি গ্রাউন্ডের সাথে একটা জাম্পার করে দিব। তো আমি এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। আমার
রেজিস্ট্যান্টটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা দেখি। তো রেজিস্ট্যান্ট লাগান শেষ। আমি এবার চেক করি যে আমার আসলে কাজটা কি সমাধান হয়েছে কিনা, আর কি হইলেও কি জন্য হয়েছে এটা আমি আপনাদেরকে বলতেছি। আগে চেক করি যে আমার সমস্যাটা কি সমাধান হয়েছে না হয় নাই। তো তো দেখতেছেন যে আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখানে এম্পিয়ারও বাড়াবার নিতেছে, তো দেখতেছেন আমার কাজটা হয়ে গেছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে যে আমার ভোল্টেজটা আইডি লাইনে ভোল্টেজটা ডিভাইড হচ্ছিল না। তো আমি একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করে দিয়ে এখানে ভোল্টেজটা ডিভাইড করে দিলাম, যেটা আমার প্রপার এখন চার্জিং হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই ভাইয়েরা ভিডিওটা শেয়ার করবেন এবং সেভ করে রাখতে পারেন, শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন, যেন কোনো কাজ এভাবে আসলে আপনারা সহজভাবে করতে পারেন। সালামু আলাইকুম।